আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ফিজিক্স পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের 3টা সংজ্ঞা শিখব। তো সংজ্ঞা 3টির নাম আমার মোবাইলের স্ক্রিনে দেখা যাইতেছে। তো সেখানে দেখা যাইতেছে প্রসঙ্গ কাঠামো, স্থিতি এবং গতি বলতে কি বোঝায়। তো মনে করো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। আমাকে দেখে তোমাদের হয়তো মনে হতে পারে আমি স্থির, কিন্তু আসলে কি আমি স্থির? উত্তর হচ্ছে না। তো কেন না? আসলে পৃথিবীর কোনো গতি পরম নয়, সকল গতি আপেক্ষিক। পরম মানে হলো ধ্রুবক, আর যেটা পরিবর্তন হবে না। আর আপেক্ষিক মানে হলো একটার সাপেক্ষে একটা কল্পনা করা। তো আমরা যে এই পৃথিবীতে আছি, এই পৃথিবীর সবকিছুই গতিশীল। পৃথিবী প্রতিনিয়ত ঘুরতেছে, সূর্যও ঘুরতেছে। সো প্রকৃতপক্ষে স্থির কোনো বস্তু এই পৃথিবীতে নেই। তো এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তোমাদের মাঝে জ্ঞানমূলক প্রশ্নগুলা বুঝিয়ে দেওয়া। তো দেখো, মনে করো তুমি এই পাহাড়ের উপর দাঁড়িয়ে আছো। তুমি নিচ থেকে দুইজন ব্যক্তিকে দেখলে, এ ব্যক্তি ও বি ব্যক্তি। তো আমরা ধরলাম এই বস্তুটা, এটা একটা দৃঢ় বস্তু, পাহাড়টা একটা দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু কোনগুলা? যেগুলা আকার আকৃতি পরিবর্তন হয় না। তো এটা আমরা বাইরে থেকে বল প্রয়োগ করেও আকার আকৃতি পরিবর্তন করতে পারবো না। তো এর সাপেক্ষে এখন তো তুমিও এখানেই আসো, মানে তুমিও দৃঢ় বস্তুর মতো হয়ে গেল আর কি। তো তুমি দেখলা এখানে, যখন তুমি এখানে শুরুতে উঠলা তখন দেখলা এও দাঁড়িয়ে আছে, এও দাঁড়িয়ে আছে। মানে যখন t=0 এর সরণ 0, যখন t=0 এর সরণও 0। কিন্তু 5 মিনিট পর দেখলা যখন t=0 তখন এর সরণ হলো 0, মানে এখানেই তাকে আবার দেখতে পেরেছো। কিন্তু একে 5 মিনিট পর দেখলা সে আর এখানে নাই, সে হেঁটে এইখানে চলে আসছে। তো এটুকু দূরত্ব দিলাম আমি 30 মিটার। তো তার অবস্থান এখন এইখানে।